নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। আপনারা জানেন প্রত্যেক দিন এই সন্ধে 6:25 আমরা এমন একজন সুনাম খ্যাত সুচিকিৎসককে নিয়ে হাজির হয়ে যাই যিনি কিনা আপনার সিমটমস দেখেই বুঝে যান আপনার শরীরে কোন রোগ বাসা বেঁধেছে এবং সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে যিনি কিনা 100% কনফিডেন্সের সঙ্গে বলে দিতে পারেন যে হ্যাঁ, এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আপনি এই রোগটি থেকে নিশ্চয়ই মুক্তি পাবেন। তিনি আর কেউ নন, তিনি আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এটি আমি সবসময় বলে থাকি, এটি কিন্তু একটি সচেতনতামূলক এবং শিক্ষামূলক অনুষ্ঠান। আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি এবং অবশ্যই সচেতন হতে পারি। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন ডায়াবেটিস নিয়ে। এর আগেও এই রোগটি নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র আপনাদের কানে বারবার এই সচেতনতার বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে, আপনাদের সজাগ করার জন্যে কিন্তু এই রোগটি নিয়ে আমরা আবারও আলোচনা করব। ডাক্তারবাবু আরো বিশদে আজকে ব্যাখ্যা করবেন এই ডায়াবেটিস নামক এই জটিল রোগটি সম্পর্কে, এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে আপনাদের নানান রকম রোগ ভোগ নিয়ে কথা বলতে চান সরাসরি আমাদের ডাক্তারবাবুর সঙ্গে, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334081437। আসুন আজকে এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের ভরসার সেই ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আমরা এর আগেও অনেকবার ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি, কিন্তু দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে ফোনের মাধ্যমে তারা অনুরোধ করেছে যে যেহেতু এই রোগটি এখন ঘরে ঘরে, আগে তো কখনোই এত ছিল না, ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে এই রোগটি একদম মহামারীর মতন ছেয়ে গেছে ডায়াবেটিস। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের শরীরে ডায়াবেটিসটা বাসা বেঁধেছে। সিমটমসটা কি কি, মানে কি সিমটমস হতে পারে এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে? দেখুন, ডায়াবেটিস রোগের ক্ষেত্রে অনেক সিমটমস গুলো আছে, কিন্তু কিছু কিছু পেশেন্টে এটাও দেখা গেল যা উইথাউট এনি সিমটমসই যখন উনি কিছু মানে চোখে অপারেশন করলো বা কোনো একটা কিছু অপারেশন হবে বা একটা ডাক্তারের কাছে গেল, একটা রিপোর্ট করলো, দেখলো আমার সুগারটা হাই আছে, হয়তো ওর কোনো সিমটমস গুলো ছিল না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সিমটমস গুলো রয়েছে। দেখবেন একটু বিকালবেলা চোখে আবজা দেখা, মাথা ঘোরা, পেচ্ছাপটা ইউরিনটা খুব বেশি হওয়া, ঠিক আছে? তো এই ধরনের অনেক কিছু আছে। বা কোনো শরীরে যদি কোনো ঘাও হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, সেটা সারতে সময় লাগছে। কিন্তু আজকে যেই যুগের মধ্যে আমরা অনেক পেশেন্ট এরকমও দেখেছি যার কোনো সিমটমসই নেই। হয়তো আমার কাছে ও এসেছিল একটা অন্য রোগ নিয়ে, যখন আমরা একটা ফিজিক্যালি ওর সব রিপোর্ট করাই, তাহলে কিন্তু দেখি যে ওখানে ওর একটা সুগারটা বাড়া আছে, কিন্তু পেশেন্ট বলছে যে আমার হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে না। তো অনেকবার এটাও দেখা গেল যে কোনো সিমটমস না থাকলেও সুগার হয়ে যেতে পারে। তো এখানে আপনাকে মেন আছে যেটা সামান্য একটু বয়স হওয়ার পর, 30 বা 35 প্লাস হওয়ার পর 6 মাস অন্তরই হন কেন কিছু কিছু রিপোর্ট আছে, কোলেস্ট্রল হলো, ব্লাড সুগার হলো, ইউরিয়া হলো, ইউরিন হলো, এই ধরনের রিপোর্ট করে নেওয়া একটা আমাদের সচেতন থাকলে মানে ভালো আছে। তো এটা করে কোনো ক্ষতি নেই, ওটা উল্টো আমাদের শরীরের উপর একটা লাভ পাওয়া যাবে। আমাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে প্রচুর মিষ্টি যদি আমরা খাই বা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করি, তাহলে সেক্ষেত্রে সুগার হতেই পারে। এটা কতখানি ঠিক ধারণা? দেখো, এটা আমি এটা একদমই নেগলেন্সি বলি না, এটা একদমই ভুল কথা। কেন কি, দেখুন আজকে যেই মানুষ মিষ্টি ভয় ভয় খাচ্ছে, আজকে দেখো আপনার যদি দাদু, আপনার বাড়িতে দাদু যদি হয়, তাকে জিজ্ঞেস করুন, ও বলবে তোমার মতন বয়সে তো তুমি যা মিষ্টি খাচ্ছ 10 গুণ বেশি আমি মিষ্টি খেতাম, কিন্তু তার কোনোদিন সুগার হলো না। কিন্তু আজকে তাদের নাতি সুগার হয়ে গেছে। কেন হয়ে গেছে সুগার? আজকে যদি প্রিভিয়াস আমরা 50 ইয়ার্স আগেও যদি আমরা দেখি,
খুব কম পেশেন্ট আমরা পেয়ে যেতাম যাতে সুগার রয়েছে, কিন্তু আজকে যদি আমরা শুনে আসি সুগারের কমন বাড়িতে হয়তো 3 জনের মধ্যে রয়েছে, টোটাল ফ্যামিলি মেম্বার 7 জন, তার মধ্যে 3 জন বা 4 জনের মধ্যেই সুগার রয়েছে। তো এই এতটা কমন হবার কারণ কি হচ্ছে? মিষ্টি না, তারপরে আপনাদের একটা হয় যে না টেনশন, তো টেনশন আগেও ছিল, এখন তো তাও আমরা একটু মডার্ন লাইফ মানে ব্যবহার করছি, অনেক কিছু আমরা মডার্ন পেয়ে যাচ্ছি, সিঁড়ি উঠতে হচ্ছে না, লিফট পেয়ে যাচ্ছি। আগেকার মানুষ তো পুরো সিঁড়ি উঠতে হতো। তো এইসব জিনিসটা মেইন যেটা কারণ হচ্ছে আমাদের প্যানক্রিয়াস খারাপ হওয়া। প্যানক্রিয়াটিক এনজাইমস যদি ঠিক মতন কাজ না করে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছে টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন বলুন? আমি বাঁকুড়া থেকে রিতুল মন্ডল বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, কত বয়স? আমি এই 16 বছর। 16 বছর। কি সমস্যা বলো? আমার স্যার বলছি আমার মাঝে মধ্যে পেটটা খারাপ হয়, মানে যে কোনো কিছু খেতে গেলে বদহজম এরকম সমস্যা হয়। এই স্টুলটা কি বারে বারে হয়? বারে বারে মানে একটু কিছু রিচ খাবার চলে এটা হয়। আচ্ছা, আপনার দেখবেন মানে এটা কিছু হয় কি, মানে ধরুন কোথায় বেরোনো আছে, কোথায় একটা টেনশন হলো, তারপরে আরো আবার পায়খানা একটু বেদ পেয়ে গেল? না, এরকমটা মাঝে মধ্যে সবসময় হয়। সবসময় হয় না। এই রোগটাতে বলা হয় ইরেগুলার বাউল সিনড্রোম। আইবিএস এর প্রবলেম আছে আপনার, ঠিক আছে? এটা কত বছর থেকে হচ্ছে আপনার? আর শুনতে পেতে বলো আপনার কত বছর থেকে এই সমস্যাটা হচ্ছে? ছোট থেকে। ছোট থেকেই এই সমস্যাটা রয়েছে। তাহলে দেখুন, আপনাকে আমি বলে দিচ্ছি কিছু কিছু জিনিস আছে সেটা আপনাকে করতে হবে। যেসব জিনিসে হরহনি ভাবে জিনিস ওইগুলো খাওয়া আপনি বাদ দিন, ঝাল মশলা একটু কম খাবেন। আর আপনি যদি পারেন যখন বেলের সিজন হবে ওই বেল শরবতটা টানা খাবেন, বা দেখবেন বাজারে বেলের গুঁড়োও পাওয়া যায়, ঠিক আছে? তো ওই কাঁচা বেলের গুঁড়ো খেলেও আপনার অনেকটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে বাঁকুড়া আমাদের চেম্বারও রয়েছে, দরকার হলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে কোন মাসে কোন দিন চেম্বার হবে ওখানে সবকিছু ডিটেলসটা নিয়ে নাও, কেমন? ওটা তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করো, তুমি সব ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ডাক্তারবাবুর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে চেম্বার রয়েছে। বিশদে জানার জন্য দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে। আমি আরেকবার তাও বলে দিচ্ছি 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়াও যেহেতু এটি একটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, কারণ রিপোর্ট ভিত্তিক, এটা এই নয় কি যে আন্দাজের মাথায় বলে দেওয়া হলো আপনার রোগটি সেরে গেছে, কখনোই না। কাজেই রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য বা রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়া আউট স্টেশন চেম্বার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কুচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। এছাড়া এই মার্চ মাসে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন দিল্লিতে, ডাক্তারবাবু চেম্বার করছেন, এবং গৌহাটিতেও এই মার্চ মাস থেকে ডাক্তারবাবুর চেম্বার শুরু হচ্ছে। বিশদে জানার জন্য অবশ্যই ওই যে বললাম হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন স্ক্রলে 9903595252 এবং 9903795252 তে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। ডাক্তারবাবু, ডায়াবেটিস, 2 টাইপস অফ ডায়াবেটিস আছে মোটামুটি, যারা আমরা জানি যে এ টাইপ বি টাইপ। এই দুটো টাইপ সম্পর্কে যদি একটু বলেন, আলাদা আলাদা কি সিমটম বা কোন টাইপটা বেশি খারাপ? দেখুন, এখন টাইপ 1 আর টাইপ 2 যেটা দুটো সুগার রয়েছে, বেশিরভাগ যেটা আমরা পেশেন্ট পাই সেটা পাওয়া যায় টাইপ 2। এই টাইপ 2 আর টাইপ 1 এর মধ্যে একটি ডিফারেন্স হচ্ছে, সেটা বলে দিচ্ছি। টাইপ 1 আর টাইপ 2 মধ্যে একটা হচ্ছে জেনেটিক, একটা হচ্ছে আনজেনেটিক। দেখবেন একটা হলো যেটা ছোটবেলা থেকেই ওর বাবা মায়ের ছিল, ওখান দিয়ে একটা সুগার চলে এসেছে। আর একটা হচ্ছে যেটা আপনার স্টার্টিং থেকে সুগার ছিল না, কিন্তু আমাদের কিছু ভুলভাল নিয়মের জন্য সুগারটা হয়ে গেল। তো সেটার মধ্যে যদি আমরা আসি, সেটার মধ্যে কি পাওয়া যায়, কেন কি ভুলভাল করলাম। এই যে মানুষটা বললাম না যে আমি মিষ্টি বেশি খেয়ে ফেললাম বা আমার টেনশন বেশি হলো তার জন্য সুগার হয়ে গেল, আমি বললাম একদমই না।
সুগার হবার যেটা মেন কারণ হচ্ছে কি, আমাদের প্যানক্রিয়াসের মধ্যে যেই আমাদের শরীরে এক একটা অর্গানে এক একটা কাজ আছে। যেরকম আমার লিভার হচ্ছে আমাদের ডাইজেশনে কাজ করে, আমাদের কিডনি হচ্ছে আমাদের জল ফিল্টারেশনে কাজ করে, সেরকমই আমাদের একটা অর্গান রয়েছে, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। আর এই প্যানক্রিয়াসটা কি করে, আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সাপ্লাই করে। এই ইনসুলিনটা সাপ্লাই কখন বন্ধ করে দেবে, যখন প্যানক্রিয়াটিক এনজাইমস ঠিক মতন চলবে না। প্যানক্রিয়াসে একটা কাজ আছে প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি করা, মানে এই যে খিদা, আমার শরীরে কেমন খিদা হবে, কি সময় খিদা হবে, এটা একটা ওর কাজ আছে। এইবার কি হচ্ছে, আমরা কি করি, একটা সকালে উঠে অফিসে চলে যাচ্ছি, চল জলদি কিছু খাচ্ছি না, তারপরে হয়তো দুপুরে লাঞ্চের সময়ও টাইম পেলাম না, রাত্রে খাচ্ছি, ওই মানুষের এটা সুগার হবে। অনেকজন বলে আমার সুগার ছিল না, আমার বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়লো, আমি হসপিটাল দৌড়াদৌড়ির জন্য আমার টেনশন এতটা হলো, তার জন্য সুগার হয়ে গেল। তো ও টেনশনের জন্য হয়নি, অতি করলো ওই হসপিটাল যেটা দৌড়াভাত করলো, তার জন্য ওর নিয়মিত খাওয়া দাওয়া করতে পারলো না। এখানে আমাদের এনজাইমসের উপরে ক্ষতি হলো। যখনই এনজাইমসের উপরে ক্ষতি হলো, তাহলে কি হলো, প্যানক্রিয়াস যেই কাজটা ইনসুলিন তৈরি করা, ওই ইনসুলিন তৈরি করতে পারলো না, তার জন্য আমাদের ব্লাডের উপরে সুগার চলে এসছে। আবার সুগার একটা যেটা আরো পাওয়া যায়, সবই তো ব্লাড সুগার নিয়ে প্রোগ্রাম করে, আমি কিন্তু একটা জিনিস বলি, সুগার সবসময় ইউরিনের মধ্যেও কোনো কোনো পেশেন্টে পাওয়া যায়। দেখবেন ইউরিনের মধ্যে যারা অত্যধিক প্রোটিন পাস হচ্ছে, অত্যধিক ইপিথেলিয়াল সেলস পার হচ্ছে, বা দেখবেন অনেকদিন ধরে ওর শরীরে ব্যাকটেরিয়া পাস হচ্ছে ইউরিন থেকে, ওখানেও কিন্তু ইউরিন থেকে সুগারও পাস হয়। তো শুধু ব্লাড সুগার হয় না, ইউরিন সুগারও হয়। কিছু কিছু পেশেন্টে দেখবেন ব্লাড সুগার আছে কিন্তু ইউরিনের সুগার নেই, বা কিছু কিছু পেশেন্টে দেখবেন ব্লাড সুগার নেই কিন্তু ইউরিন রুটিন যখন এক্সামিনেশন করলো ওখানে সুগার ধরা গেল। তো এই সুগারটা ধরা যাওয়ার কারণের মধ্যে বা সিমটমসে যদি আসি, তাহলে এখানে পেশেন্ট ইউরিনারি বেশি প্রবলেম হয়, ইউটিআই একটা ইনফেকশন গুলো হয়, তারপরে ওর যেটা মেন সমস্যা থাকে, পেশাব করার সময় দেখবেন শরীরে একটু ঝাঁকুনি দেয়, পেশাবের সাথে কিছু একটা দেখবেন ধাতু টাইপের জিনিস, মানে এই ধরনের জিনিসগুলো, মানে স্পার্ম টাইপ জিনিসগুলো ওটা বেরিয়ে যায়, সেটা যেটা একটা প্রোটিন টাইপের জিনিস, সেটা দেখবে ইউরিন হওয়ার পর ওর বেশি শরীর দুর্বল হয়ে যায়। ডাক্তারবাবু, আমরা আলোচনাতে আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? রিঙ্কু হালদার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বারাসাত। কার সম্পর্কে জানবেন? বয়স কত? 24। কি সমস্যা? আচ্ছা, সকালে ঘুম থেকে উঠলে মাথা ধরে যায় আর মাথায় চুলকায়, রোদ থেকে ঘুরে শুনতে থাকে। আপনার কোনো ডাস্ট অ্যালার্জি আছে? মানে ধুলো বালি আপনার সহ্য হয় না, কোনো সিজন ভালো লাগে না, বা আপনি রোদে গেলে হাঁচি চালিয়ে হয়ে যায়, এরকম কিছু আছে? আচ্ছা, আর আপনার কোনো পেটে দিকে সমস্যা আছে, মানে স্টুল ক্লিয়ার হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে? দেখুন, এটা হবার দুটো কারণই আছে। যেটা আপনি রোদ বললেন, তার পিছনে কারণ দুটো হয়। একটা হলো আমাদের শরীরে যদি আইজি লেভেলটা, যেটা বললাম ডাস্ট অ্যালার্জি, ধুলোবালি অ্যালার্জি, কোনো সিজন ভালো লাগে না, বা দেখবেন রোদে গেলে হাঁচি হয়, তো আপনি বললেন এখানেও আপনার একটা সমস্যা আছে। প্লাস সেকেন্ড যেটা সমস্যা হয়, আমাদের শরীরে যদি অ্যাসিডিক বেশি হয়ে যায়, তাহলে আমাদের শরীর হচ্ছে অ্যাসিডিক নেচার, তো তার জন্য কি হচ্ছে, আপনার শরীরে মাথা উপরে একটা গ্যাস চলে আসছে, তার জন্য কি হচ্ছে, যখন আপনি খাওয়া দাওয়া করে নিচ্ছেন তারা একটু আবার নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, তো এই দুটো কারণই কিন্তু আপনার, মানে যেই রোদের পিছনে দুটো কারণ, কিন্তু দুটো সিমটমসই আপনার রয়েছে। তো তার জন্য একটা আইজি রিপোর্ট আর একটা এলএফটি রিপোর্ট আপনার অবশ্যই লাগবে। দেখুন, হেলাবালতলা আমার চেম্বার আছে, বারাসাতে হেলাবালতলায় আমার চেম্বার রয়েছে, প্রতি সোমবার করে আমি ওখানে থাকি। ঠিক আছে, তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করো, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আমি যে ডায়াগনস্টিক সেন্টারে বসি সেখানে চলে আসো, ওখানে আপনার ব্লাড রিপোর্টও হয়ে যাবে, প্লাস আমাদের দেখানোও হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এই যে আপনি প্রোটিনের কথাটা বললেন, যে শরীরে যদি প্রোটিন বা এপিথেলিয়াল সেলসটা ইউরিন দিয়ে পাস হয়ে যায়, তাহলে শরীরে যদি কারোর প্রোটিন বেশি থাকে সেক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে? একদম। দেখুন, আমাদের শরীরে না সবকিছু একটা ব্যালেন্স আছে। অনেকবার পেশেন্টে দেখা গেল যারা
খুব বেশি হাঁটু ব্যথা এইসব নিয়ে ব্যথা ইয়ে করে, ওরা কি করে কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম ওষুধ খেয়ে যায়। কন্টিনিউয়াসলি দেখুন, ব্যথা ওষুধ খাওয়ার জন্য কিডনি কেন নষ্ট হয়, এটা একটা মানুষের প্রশ্ন হয়। তো ওদের কি হয় জানেন, ব্যথা ওষুধের মধ্যে ক্যালসিয়াম থাকে। অত্যধিক আমাদের যদি শরীরে ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে কিন্তু আমার ইউরিনারি প্রবলেম হবে। ইউরিনারি প্রবলেমের থেকে কি হবে, কিডনি ফিল্টারেশন হবে না। তো কি হলো, ব্যথা ওষুধটা খেলো আর হলো কি কিডনি প্রবলেম হয়ে গেল। এইরকমই যদি আমাদের শরীরে প্রোটিন বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের ইউরিনের সমস্যা আসবে। যে কোনো জিনিসই প্রোটিন বলো বা এটা ভিটামিন বলো, এটা বেশি হয়ে গেলে কি হবে, জল যা আছে জলটা একটু মোটা হয়ে যাবে। জলটা মোটা হয়ে গেলে ইউরিন পাস হবে না। ইউরিন পাস না হওয়ার জন্য ইউরিনারি সুগার হয়ে যাবে। আচ্ছা, কারণ ব্লাড সুগারই আমরা জানতাম, ইউরিনারি সুগারটা সত্যি এটা অজানা জিনিসই ছিল। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা এটা আজকে জানলাম। এই কারণেই ডাক্তারবাবু কিন্তু আমাদের সবার পছন্দের ডাক্তারবাবু। আমরা অনেক কিছু জানতে পারি ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে। ডাক্তারবাবু একজন বন্ধু এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন? ডাক্তারবাবু, আমার দীর্ঘ 30 বছর হয়ে গেল শ্বাসকষ্ট, ঠিক আছে। আর এখন লাস্ট 3 বছর আগে রিপোর্ট করেছিলাম, আমাকে ওখানে লেখা ছিল লাং এমডি, ঠিক আছে। এখন এমনই অবস্থা, হাঁটাচলা করতে পারি না। প্রচুর ডাক্তার দেখিয়েছি, আর 4 বছর ধরে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছি, কোনো ফিরে নেই। এখন হচ্ছে কি, এখন তো হাঁটাচলা করতেই পারি না, সারাদিন কেসে যাচ্ছি, কোয়া ফুটে যাচ্ছে, যা খাচ্ছি সেটা কফে কনভার্ট হয়ে যাচ্ছে, আর রিসেন্ট 1 মাস ধরে পেট জ্বলে যাচ্ছে। এই অবস্থা। আমি শুধু আপনার কাছে যাবো, একদম মনস্থির করে ফেলেছি। শুধু জানতে চাই আমি কি রিপোর্ট করে নি আপনার কাছে যাবো। শুধু একটা রিপোর্টই লাগবে আপনার, আর কোনো রিপোর্ট লাগবে না। আপনি আইজি রিপোর্ট করবেন, আর আইজিই শুধু এটাই রিপোর্ট লাগবে, আর কোনো রিপোর্ট আপনার লাগবে না, ঠিক আছে। দেখবেন এটাই আপনার ব্যালেন্স নেই, তার জন্য আপনি এই সমস্যাগুলো আছে। আপনি শুধু আইজি রিপোর্ট করে আপনি বেহালা যাইতো বাড়ি, আমার চেম্বার হচ্ছে ইকবালপুরেও রয়েছে, একদম সাউথ সিটিতেও রয়েছে, যেটা আপনার সুবিধা হয় আপনি দুটোই আসতে পারেন। কেন অনেকজন ওই মেট্রো রাস্তা ধরে টলিগঞ্জ করে ওরা চলে আসে রবীন্দ্র সরোবর আমাদের যাদবপুর সেন্টারে। তো যাদবপুরও আপনি আসতে পারেন, বা ইকবালপুর একদমই কাছে পড়বে। তো এই দুটো চেম্বারে আপনি আসুন। আর আপনাকে আমি বলছি, যেখানে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছেন, বলছেন 4 বছর, আয়ুর্বেদিক কোনোদিনই কোনো রোগের ক্ষেত্রে এত লং ট্রিটমেন্ট হয় না। ওখানে যা ট্রিটমেন্ট হয়েছে, আপনার ট্রিটমেন্ট হয়নি বলেই আজকে আপনাকে এখানে ফোন করতে বাধ্য হলো। আর আমি দুঃখিত হলাম, কেন কি ওই আমিও আয়ুর্বেদিক ডাক্তার, আর আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে ওই জিনিসটা ভালো হলেন না। তো আমারও এই শুনে খুব খারাপ লাগলো, কেন আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্টই এত লেন্দি হয় না। ম্যাক্স টু ম্যাক্স 6 মাস হয়, 6 মাসের মধ্যে। না না, কিচ্ছু বলতে হবে না, শুধু আইজি রিপোর্ট করে নেবেন। আর যদি আইজি 2000-এর উপরে হয়, মানে ওটা হবার দরকার 150, যদি 2000-এর উপরে হয় তার জন্য আবার একটা রিপোর্ট করতে হয়, স্যারোলজি অ্যালার্জি টেস্ট, সেটা একটা ফুড প্রোফাইল টেস্ট আছে, ওটা করতে হবে যদি 2000-এর উপরে হয়। কিন্তু যদি ওটা বিলো 2000 আছে তাহলে কিন্তু কোনো রিপোর্ট লাগবে না, আর শুধু ওটা করলেই আপনার কাজ হয়ে যাবে। একদম একদম, চলে আসুন। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো বলে দিচ্ছি আরেকবার, যে যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করে নিন 9903595252 এবং 9903795252। দেখুন স্ক্রলে যাচ্ছে দুটো নাম্বার। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। এছাড়া মার্চ মাসে ডাক্তারবাবু চেম্বার করতে দিল্লিতে যাচ্ছেন, এবং ডাক্তারবাবুর নতুন চেম্বার মার্চ মাস থেকেই গৌহাটিতে শুরু হয়ে যাচ্ছে। আরেকটা কথা যেটা হচ্ছে, এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে কিন্তু লেডি ডক্টর রয়েছেন, কাজে আপনাদের কোনোভাবেই কোনো সমস্যা এখানে হবে না। ডাক্তারবাবু আরেকজন বন্ধু এসে গেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, সোনারপুর থেকে। কার সম্পর্কে জানবেন? বেশ বেশ, আপনার নামটা বলুন।
আচ্ছা, বয়স কত? আমার বয়স 50 বছর। 50 বছর। কি সমস্যা বলুন? আমার সমস্যা হচ্ছে আমি কোনো কিছু খেলে আমার পেট খুব ফুলে থাকে, প্রচন্ড পেট ফুলে যায়, দম বন্ধ হয়ে আসে, ঘাড়ে পিঠে সমস্ত ব্যথা হয়। আর আমি ইলেকট্রিকে ইলেকট্রিক আমার রিপোর্ট ভালো আছে, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু খেলে আমার পেট একদম মুখ পর্যন্ত ফুলে যায়, আর আমি দম নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে। আর অনেক কিছু আমাদের সমস্যা আছে, যখন ওষুধ খাই তখন একটু কম হয়, আবার ওটা হয়ে থাকে। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, যখনই আপনার পেট অ্যাসিড হয়ে যাচ্ছে আর প্লাস আপনার কি ব্যথাও আছে, তাহলে জানেন আপনার এখানে প্রবলেমটা কি আছে? আপনার ইউরিনারি প্রবলেম আছে। আপনার কোনো পেচ্ছাবের সমস্যা হচ্ছে? না, পেশাব হলুদ হচ্ছে বা খুব গন্ধ হয়। হ্যাঁ, তো এই প্রবলেমটা হচ্ছে, মেন কারণ হচ্ছে আপনার এটা যে আপনার ইউটিআই সমস্যা হচ্ছে, প্লাস কি হচ্ছে আপনি যেটা খাওয়া দাওয়া করছেন সেইভাবে আপনি কি আছে নিয়মিত খাওয়া দাওয়া করতে পারছেন না। মানে দেখবেন আপনি না অনেক লং ডিস্টেন্স খালি পেটে থাকেন, তাই তো? না না, খালি পেটে আমি থাকি না। 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়া হয়? না, 2 ঘন্টা অন্তর খাওয়া হয় না। হয়তো সকালবেলা চা বিস্কুট ছিলাম, আর 9টা সাড়ে 9টার সময়, তারপরে হয়তো 11টা সাড়ে 11টার সময় তো 5 গ্লাস দুধ খাই, তারপরে দুপুরে 2টোর সময় ভাত খেলাম। দেখুন, প্রায় এখন আপনাকে যেটা করতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে একটু খেতে হবে। পেট ভরা দরকার নেই খাওয়া, আপনি অল্পই খান, দরকার নেই পেট ভরে খাওয়া। 2 ঘন্টা অন্তর অন্তর আপনি খাবেন। আর দুপুরে ভাত খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে 1 চিমটে বিট লবণ খাওয়া আপনি স্টার্ট করে দিন। এটা করলে আপনার কিছুটা আরাম পাবেন। সঙ্গে করে একটা ডাব বা আখের রস যদি খেতে পারেন, তাহলে ওটা করলে আপনার ইউরিনারি ইনফেকশনটা কেটে যাবে। আপনার এলএফটি মধ্যে কোনো প্রবলেম নেই, আপনার ইউরিনারি প্রবলেম আছে, দরকার হলে আপনি রিপোর্ট করে দেখতেও পারেন। ইউরিন ফর আরই, আরই মানে হলো, আর মানে হলো রুটিন, ই মানে হলো এক্সামিনেশন। পেশাবে আপনার রুটিন এক্সামিনেশন আপনি করে নিন। সোনারপুরে বাড়ি আছে, একদম কাছে চেম্বার, আমাদের হেড অফিস যেটা হচ্ছে যাদবপুর সাউথ সিটি মলে একদম অপোজিটে। তো আপনি ওখানে চলে আসুন, আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে ব্লাড সুগার আর ইউরিনারি সুগার, ব্লাড সুগার তো আমরা ব্লাড টেস্ট করেই জানতে পারছি, একদম। ইউরিনে যে সুগারটা রয়েছে সেটা কি টেস্ট করে জান? সেটা এই যা এখন মহিলাতেও আমি বললাম, ইউরিন ফর আরই, আরই মানে হচ্ছে রুটিন এক্সামিনেশন। রুটিন এক্সামিনেশন মধ্যে আমরা শুধু সুগারই না, আজকে আমার পেশাবের সাথে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, কোনো রিয়াকশন কি রিয়াকশন হচ্ছে, অ্যাসিডিক রিয়াকশন হচ্ছে কিনা, তার জন্য আমাদের পিএইচ লেভেল কতটা আছে, মানে ইউরিন অনেকটা অত্যধিক গরম হচ্ছে কিনা। কারণ অনেকবার পিএইচ লেভেলটা হাই থাকলে আমাদের জন্ডিস হওয়ারও ভয় থাকবে। তো দেখুন, অনেকবার না ওই যে জন্ডিস হয়েই যাবে তারপরেই রিপোর্ট করা জানা যাবে না, তার আগেও এটা ধরা যায়। তো ইউরিনারি থেকে আমার অনেক কিছু পাওয়া যায়, আমাদের কিডনি ফেলে দিতে যাচ্ছে কিনা, আমাদের সুগার হওয়ার চান্স আছে কিনা, আমাদের শরীরের মধ্যে মানে হাঁটুর মধ্যে ক্যালসিয়াম, যাদের আজকে অস্টিওআর্থ্রাইটিস নাই কিন্তু ওদের ভয় আছে যে না 50 উপরে গেলে আমারও হাঁটু ব্যথা চালু হয়ে যাবে। তো তার আগেও ওরা কিন্তু ইউরিন রুটিন এক্সামিনেশন করার সময় ওটা দেখতে পারবে যে ও ওই জায়গাটা যাবে কিনা। দেখবেন আমার প্রেসক্রিপশনে 100 থেকে 90% এর লোকে ইউরিন ফর রুটিন এক্সামিনেশন আমি করতে বলি। তার পিছনের কারণই হচ্ছে হাজারেক এরকম বড় বড় সমস্যা ওই ইউরিন থেকে পাওয়া যায়। কেন, ওটা একটা রুটিন এক্সামিনেশন, মানে আপনার ইউরিনের সাথে কি কি পাস হচ্ছে সেই আন্দাজে আমি কি কি রোগ ধরতে পারবো, সেটা আপনারও মানে কল্পনা বাইরে আছে ওটা। ডাক্তারবাবু, প্যানক্রিয়াসকে ঠিক রাখার জন্য আমাদের কি কি করণীয়? দেখুন, প্যানক্রিয়াসকে ঠিক রাখার জন্য একটাই আপনাকে ফর্মুলা ব্যবহার করতে হবে। প্রথম যেটা আপনারা একটা থালা নিচ্ছেন খাওয়া দাওয়ার, সেটা কিন্তু 3টে হিসাবে ভাগ দিতে হবে, 50-25-25। এটা বহুবার আমি বলেছি, আবার আজকে বলে দিচ্ছি। 50% আপনার থাকবে ফাইবার, 25% থাকবে কার্বোহাইড্রেট, আর 25% থাকবে আপনার প্রোটিন। এইভাবে আপনাকে থালা সাজিয়ে দিতে হবে। সেকেন্ড হচ্ছে, পেট ভরে আমি খাবো না, যতই প্রিয় খাওয়া হোক, আর খালি পেট আমি থাকবো না। এই ফর্মুলাটা আপনাকে নিতে হবে। অল্প অল্প খাবো কিন্তু বারে বারে খাবো। যাদের লিভার প্রবলেম, যাদের ডায়াবেটিস প্রবলেম, এই দুটো প্রবলেমে একটাই উপায়, কম কম খাবো, বারে বারে খাবো, পেট ভরে কিছু খাবো না। যখন লাঞ্চ হচ্ছে আর ডিনার হচ্ছে, হেভি মিলে পরে আপনারা কাজ করুন, 1 গ্লাস উষ্ণ গরম জল নিন,
তার মধ্যে সামান্য একটু বিট লবণ নিন, আর 2 থেকে 3 ফোঁটা আপনি পাতিলেবুর রস নিন। যতই বাজে খাওয়া হোক না কেন তাকে সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ করে দেবে, সঙ্গে সঙ্গে তাকে হজম করে দেবে। তার জন্য আলাদা করে কোনো অ্যান্টাসিড বা কোনো আপনার গ্যাসবড়ি খেতে হবে না। এই ফর্মুলেশন যদি আপনারা নেওয়া হয় তাহলে কিন্তু শরীর শুধু ডায়াবেটিস বা লিভার না, অনেক কিছু এরকম প্রবলেম মানে লোকান্ত রোগ আছে সেখান দিয়েও আমরা প্রিকট থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আজকে হাতে আর একদমই সময় নেই। দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা ডক্টর প্রমোদ শর্মাকে দেখাতে চাইছেন ফোন করে নিন 9903595252 এবং 9903795252 এই দুটি নম্বরে। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ডাক্তার বাবুর কথা মতন চলতে থাকুন। আসছি, নমস্কার।